বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যেটা আপনাদেরকে শিখাবো, আপনি কি করে স্কেল চিনবেন, এখানে আপনার রিড সম্পর্কে ধারণা নেবেন, অনেক কিছুর ধারণা আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাব। তো যাওয়ার আগে আপনাকে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদেরকে শেখাবো, আপনারা যারা নতুন, এই নতুনেরা হারমোনিয়াম সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন। তো আপনারা যেখানে একাডেমিতে একটা জিনিস শিখতে আপনাদের 1 মাস লেগে যাবে, সেই জিনিসটি আপনি কিন্তু এই এক ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। তো চলুন আমরা হারমোনিয়ামের রিডে চলে যাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট 3টা বিষয় দেখাবো। 3টা বিষয় দেখালেই আপনি কিন্তু নতুন অবস্থাতে হারমোনিয়ামে অনেক ধারণা পেয়ে যাবেন। তো দেখেন, আমরা প্রথমেই এখানে দেখব আমরা স্কেল কিভাবে চিনব। যে কোনো স্কেলের যেন আমরা নাম বলতে পারি এবং সেই স্কেলটা কিভাবে নামটা আসলো এটা যেন আমরা গণনা করে সেটা বের করতে পারি। তো দেখেন, আমাদের কিন্তু হারমোনিয়ামে শুরু হয় এই রিডটা থেকে। দেখেন, এই একটা সাদা রিড, এরপরে 2টা কালো রিড, আবার 2টা সাদা রিড, একটা কালো রিড, সিরিয়ালে কিন্তু 3টা। হ্যাঁ, তো 2টা 3টা এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। হারমোনিয়ামে কিন্তু এটাই কিন্তু ইঙ্গিত, ঠিক আছে? তো সি থেকে শুরু হয়। তো আমরা দেখব যে এই সি থেকে যখন শুরু হয় তখন আস্তে আস্তে উপরের দিকে যে ওঠে, স্বরলিপি যখন প্র্যাকটিস করেন উপরের দিকে ওঠেন, উপরে ওঠাকে বলে আরোহণ, আর উপর থেকে নিচে যাওয়াকে বলে অবরোহণ। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো এই সি, এরপরে দেখেন ডি, সির পরে ডি, ই, এফ, জি, এ, বি, এই বি পর্যন্তই কিন্তু আমাদের স্কেল শেষ। সি থেকে বি অথবা এ থেকে জি পর্যন্ত বলতে পারেন। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে স্কেল চিনিয়ে দিলাম কোনটা স্কেলের নাম কি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে 7টা আর এখানে 5টা। তো দেখেন, এই সাদাগুলোকে বলা হয় ন্যাচারাল স্কেল, আর এই কালো রিডটাকে বলা হয় শার্প স্কেল। তাহলে দেখেন, আমাদের কিন্তু এখানে আমি কিন্তু আপনাকে স্কেল কিন্তু এখনও কিন্তু পুরোটা আপনি বুঝতে পারেননি। সি, ডি, ই, এফ, জি, এ, বি পর্যন্ত আপনাকে দেখিয়েছি। তো দেখেন, কিন্তু কালোগুলোকে আমি কিন্তু বাদ দিয়েছি, কিন্তু কালোগুলাও কিন্তু এর মধ্যেই। এই 7টা ন্যাচারাল স্কেল আর এই 5টা আমাদের শার্প স্কেল। তো দেখেন, এইটা যদি সি হয়, এইটা সি শার্প, কারণ এটা শার্প স্কেল। আমি বললাম এটা সি, এটা সি শার্প, এটা ডি, এটা ডি শার্প, ই, ইর কোনো শার্প হয় না। এরপরে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প অথবা বি ফ্ল্যাটও বলে। এটা বি, বি, বি ফ্ল্যাট অথবা এ শার্প বলতে পারেন। তো দেখেন, এই 12টাই কিন্তু আমাদের সঙ্গীতের, এই 12টাই কিন্তু আমাদের স্কেল। এই 12টার মধ্যেই কিন্তু পৃথিবীর সব গানগুলো এই 12টার মধ্যেই বাজে। কারণ এই সেম 12টা যে আমি দেখাচ্ছি, এই সেম 12টা আবার উপরেও পেয়ে যাবেন, অর্থাৎ তারা অক্টেভ। তো এইখানে কিন্তু 12টা পেয়ে যাবেন, আবার এখান থেকে কিন্তু নিচেও আবার 12টাই পেয়ে যাবেন। তো হারমোনিয়ামে সাধারণত 3টা সপ্তক হয়ে থাকে। তো দেখেন, এটা কিন্তু কিবোর্ডে 5টা সপ্তক পাবেন অথবা অক্টেভ আপনারা এখানে পাবেন। তো দেখেন, 12টা কিন্তু আমি স্কেলের নাম বলে দিলাম এবং 12টা এখানে কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম যে 12টা স্বরের নাম কি, 12টা স্কেলের নাম কি। তো দেখেন, এরপরে আমি কিন্তু 2 নম্বরে যেটা দেখাতে চাইব, এটাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, যে
এই সঙ্গীতের স্কেল কয়টা? 12টা স্কেল, এটা আপনার জানা থাকতেই হবে। তাহলে 12টা স্কেল আমাদের হারমোনিয়ামে। এই 12টা স্কেলের মধ্যে কিন্তু আমাদের স্বরলিপিও কিন্তু 12টা স্কেলের মধ্যেই প্র্যাকটিস হয়। নিচে উপরে মিডিলে আসা যাওয়া করে, কিন্তু ঘুরে ঘুরে কিন্তু 12টাই, কারণ নিচেও 12টা, উপরেও সেম 12টা, জিলেও সেম 12টাই থাকে। ঠিক আছে, তো দেখেন এখানে আমি 12টা স্কেলের নাম আপনাদেরকে বলে দিলাম। তো 12টা স্কেল কিন্তু আপনারা এখানে চিনে গেলেন। এখন দেখেন স্বরলিপি 3 নম্বরে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্বরলিপির স্বর কয়টা আমাদের। স্বরলিপির স্বর আমাদের 7টা, এবং এর মধ্যে 5টা বিকৃতি এবং 2টো শুদ্ধ। তো আমরা সব কিছুই জেনে নেব। তো দেখেন 7টা স্বর হচ্ছে সা, রে, গা, মা, পা, ধা, নি। এই 7 থেকে নি পর্যন্ত আমাদের 7টা স্বর। তো অনেকে বলেন 8টা বলা যাবে না, কারণ এখানে স্বর 7টাই। কারণ আপনারা প্র্যাকটিস করার সময় যখন 8টা ইউজ করেন, অনেকের ধারণা আসে যে স্বর 8টা, কিন্তু 8টা না, এটাও সা, এটা তো বলেই আসলাম আমি। তো দেখেন সা, রে, গা, মা, পা, ধা, নি, এটা হচ্ছে আমাদের এই 7টা স্বর। এবং এই 7টা স্বরের কিন্তু পরিপূর্ণ নাম আছে। আমরা কিন্তু সা, রে, গা, মা এটা বলে হচ্ছে সংক্ষেপে, কিন্তু এটার পুরো নাম হচ্ছে, সাকে বলি এটার নাম হচ্ছে সরোজ। রেকে আমরা বলি ঋষভ। গাতে এটা হচ্ছে গান্ধার। মা এটা হচ্ছে মধ্যম। পা এটা হচ্ছে পঞ্চম। ধা এটা হচ্ছে ধৈবত। নি এটা নিষাদ। তো দেখেন এটা কিন্তু এর পরিপূর্ণ নাম। তো দেখেন এই 7টা স্বর আমাদের কিন্তু পেয়ে গেলাম। তো এরপরে এটা দেখেন, এটা সি শার্প আমি বলছিলাম। তো এটা আবার দেখেন, এটা কিন্তু কোমল স্বর এবং শুদ্ধ স্বরের কি পার্থক্য দেখেন। এই নিচে যে কয়টা আমি স্বর দেখালাম, এই সবগুলো স্বরই কিন্তু এখানে শুদ্ধ। আর এখানে কোমল স্বর আছে 4টি এবং করি স্বর আছে 1টি। দেখেন 4টা কোমল স্বর কি কি হয়? রে, গা, ধা, নি। এই 4টা স্বর কোমল, আর একটা স্বর করি হয়, সেটা হচ্ছে মা। এখন দেখেন এটা করিমা আর শুদ্ধমা কিভাবে লেখা হয় আপনারা কিন্তু দেখছেন। এরপরে দেখেন কোমল রে কিভাবে লেখে, শুদ্ধ রে কিভাবে লেখে, এটা কিন্তু আপনাদের জানা থাকা দরকার। তো এটা কিন্তু আমাদের কোমল রে হলো, এটা কোমল গা হলো, এটা কোমল ধা হলো, এটা কোমল নি হলো, এটা করিমা হলো। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি কিন্তু শুদ্ধ স্বর এবং কোমল স্বর, করি স্বর সব কিছু কিন্তু চিনে গেলেন। এখন একটা বিষয় দেখেন, যে বিষয়টা আপনাদের মাথাতে যদি রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো স্কেল থেকে শুদ্ধ স্বর এবং কোমল স্বর পেয়ে যাবেন, এবং তাৎক্ষণিক স্কেলের নাম আপনি চিনতে পারবেন। তো দেখেন কি জিনিসটি মনে রাখতে হবে, শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল স্বর এবং শুদ্ধ স্বরের ডানের রিড হয় করি স্বর। এই সূত্রটি মাথায় মনে রাখবেন। এখন দেখেন এটা তো আমি সি থেকে দেখালাম। এখন আপনি যদি এই ধরেন ডি শার্প, এটা বললাম, ডি শার্পকে যদি সা করে আপনি শুদ্ধ স্বর কোমল স্বর বের করতে চান, তাহলে আপনি কিভাবে বের করবেন চলেন দেখে নিই একবার। তো এটা যেহেতু আমাদের সা, এরপরে আমি কিন্তু বলছি যে শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল স্বর, তাহলে এই শুদ্ধ স্বর কিন্তু এটা আমাদের সা তো কখনো কোমল হয় না। তাহলে এই সায়ের পরে আমি এটা যে পাবো, এটা কি পাবো? রে। তাহলে রের শুদ্ধ স্বর কোনটা? এইটা। তাহলে আমি কিন্তু বলছি যে শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল, তাহলে এটা কোমল রে। আর সা তো কখনোই কোমল হবে না। তাহলে তো বুঝতেছেন যে এর উপরে অথবা নিচে কোনোটাই কোমল সা বা কোমল নেই।
তো দেখেন কোমল কিন্তু সা হয় না, তাহলে সা এর পরে উপরে উঠতে কিন্তু আমি যে প্রথমে স্বরটি পাবো এটাই পাবো কোমল রে, কারণ পরে পাবো শুদ্ধ রে, কারণ শুদ্ধ স্বরের ডান বামে হয় কোমল স্বর, আর শুদ্ধ স্বরের ডানে হয় করিস্বর, আর করিস্বর কিন্তু একটাই হয়ে থাকে আপনাকে বললাম। তো দেখেন আপনি কিন্তু শুদ্ধ স্বর কোমল স্বর এইভাবেই পাবেন। তো এরপরে দেখেন এটা কিন্তু আমি শুদ্ধ রে বললাম, তো এরপরে যে আমি উপরের রেটটা পাবো এটা আমি কি পাবো, তো রের পরে গা, তাহলে কোমল গাটাই আমি আগে পাবো, শুদ্ধ গাটাই পরে পাবো, কারণ শুদ্ধ গায়ের বামের রিড হবে কোমল। আর এখানে কিন্তু আপনাকে কিন্তু এই সূত্রটা কিন্তু এত ভালো করে কেউ বুঝিয়ে দিবে না, তো আমি কিন্তু আপনাদের বুঝতে যেন সক্ষম হয় এই জন্য কিন্তু আপনাদের এইভাবে আমি দেখাচ্ছি। তো এরপরে দেখেন এটা কিন্তু আমাদের তাহলে কোমল গা বের হলো, তারপরে শুদ্ধ গা বের হলো, গায়ের পরে কি মা, তাহলে মা কিন্তু এর ডানে যে রিড এটাই কিন্তু মা হবে, আর শুদ্ধ মায়ের ডান পাশে এটা হবে করিমা, ডি শার্প অনুযায়ী এটা কিন্তু আমাদের করিমা। এরপরে কি পা, এর ডান পাশে এটা পা, তাহলে পাও কিন্তু কখনো কোমল হয় না, তাহলে পায়ের পরে প্রথমেই আমি আবার উপরে উঠতে পাবো কোমল ধা, এরপরে আবার শুদ্ধ ধা, এরপরে আবার কোমল নি, এরপরে শুদ্ধ নি, এরপরে সা। সেমভাবে আপনারা যে কোনো স্কেল থেকে এরকমভাবে স্কেল বলতে পারবেন এবং শুদ্ধস্বর কোমলস্বর সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশালভাবে আমি করার চেষ্টা করলাম। তো এরপরে আপনারা যেভাবে এই স্বরলিপিগুলো প্র্যাকটিস করবেন সেটা অবশ্যই আপনারা কিভাবে করবেন মাথাতে রাখবেন, এবং এটা প্র্যাকটিস করার সময় সে সময়টাও কিন্তু আপনাদের জানার দরকার। তো গলা সাধার নিয়ম আপনার বিশেষ করে ভোরবেলা বা সবাই জাগ না পাওয়ার আগে ছোট ছোটোভাবে আপনি আপনার গলার প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন, এবং সন্ধ্যার সময় সন্ধ্যার আগে বিকেল বেলা আপনি কিছু কিছু রাগ আছে সেই রাগগুলো নিয়ে আপনি কিন্তু সময় দেখে আপনারা সেই প্র্যাকটিসগুলো করতে পারেন। এক একটা সময়ে এর এক একটা রাগ থাকে, তো আপনারা সেইভাবে প্র্যাকটিসগুলো করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।